কলকাতার ব্যস্ত জীবন থেকে দূরে পাহাড়ের এক ছোট্ট গ্রামের আমি আজ খোঁজ দেব, যেখানে মেঘেরা ভেসে বেড়ায়, যেখানে ঘুরে নিতে পারবেন সুন্দর পাইন জঙ্গলের মাঝে এক মিষ্টি পার্কে, যেখানে মনাস্ট্রির ঘণ্টা এবং বিভিন্ন বুদ্ধের মূর্তি আপনারা দেখতে পারবেন। ইচ্ছে হলে ঘুরে আসতে পারবেন ক্যাকটাস গার্ডেন থেকেও। রয়েছে ডেলো হিলের সৌন্দর্য, রয়েছে সায়েন্স সেন্টার থেকে বেশ কয়েকটি মনাস্ট্রি, যেখানে সদাহাস্য কাঞ্চনজঙ্ঘা আপনাকে ধরা দেবে। এই স্থানেই রয়েছে সুন্দর এক পাহাড়ে যেন নিজের বাড়ি, যেখানে আরাম করে কাটিয়ে দিতে পারবেন একটি বা দুটি দিন। খেতে পারবেন পাহাড়ি বিভিন্ন ধরনের পদ। কোথায় এই স্থান, কিভাবে যাবেন, কতই বা খরচাপাতি, কিভাবে হবে বুকিং, যাবতীয় তথ্য নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ এক পাহাড়ি গ্রামে। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। আজ যাচ্ছি কালিম্পংয়ের ডেলোতে, সেই সুন্দর ডেলো পার্ক, ডেলো পাহাড় এবং কালিম্পংয়ের যাবতীয় দ্রষ্টব্য স্থান, আর সঙ্গে ডেলোতে এক সুন্দর হোমস্টেতে থাকা খাওয়া। চলুন শুরু করি আজকের ডেলো ভ্রমণ ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে। কালিম্পং জেলার অন্তর্গত ডেলোতে যাওয়ার জন্য সবথেকে সোজা উপায় হলো হাওড়া বা শিয়ালদা থেকে রাতের এনজিপিগামী ট্রেনে উঠে পড়া। বন্দে ভারত, শতাব্দী, দার্জিলিং মেল, কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনকন্যা এবং উইকলি হামসাফার এক্সপ্রেস রয়েছে যাওয়ার জন্য। আমরা আজ যাচ্ছি হামসাফার এক্সপ্রেসে করে। রাতের জার্নি কাটিয়ে ভোর ভোর আপনারা পৌঁছে যাবেন এনজিপি স্টেশনে। 3 টায়ার এসির ভাড়া মোটামুটি 1000 টাকা। আর চা বাগান, প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা সকাল 10:30টার মধ্যে পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি জাংশন স্টেশনে। তাছাড়া আপনারা ইচ্ছে করলে স্প্ল্যানেড থেকে বাসে করে শিলিগুড়ি বা ফ্লাইটে করে বাগডোগরাও চলে আসতে পারেন। এবার আমরা ভ্রমণ করছি ট্যুর কিংডমের সঙ্গে। ওনারাই গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন নিউ জলপাইগুড়ি জাংশন স্টেশনে, আর সেই গাড়ি করে আমরা এখন মহানন্দা অভয়ারণ্য পেরিয়ে এগিয়ে চলেছি কালিম্পংয়ের দিকে। পথে পড়ল সেবক, আর সেবক মানেই পাহাড়ের হাতছানি। উত্তরবঙ্গের সেই পাহাড় যার টানে বারবার আমরা ছুটে আসি উত্তরবঙ্গে। আর সেবকের পরেই পড়বে সেবক কালীবাড়ি। সেবক কালীবাড়িকে পার করে করোনেশন ব্রিজকে পাশে রেখে আমরা এগিয়ে চলেছি। তিস্তার কাছাকাছি এসে আমরা শুরু করলাম আমাদের কালিম্পং ভ্রমণ। আমরা প্রবেশ করলাম কালিম্পং জেলায়। পাহাড়ি আঁকাবাঁকা পথ, ধারে মাঝে মাঝে ফুলের সারি, আর মাঝে মাঝে দেখা দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা আর দূরের সবুজ আর নীল পাহাড় শ্রেণী। এইসব দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছে গেলাম কালিম্পং শহরে। এনজিপি স্টেশন থেকে 70 কিলোমিটার দূরে কালিম্পং অবস্থিত। আমরা প্রায় 3 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম সেখানে। আর সেখানে এসেই চলে এলাম আজকের প্রথম দ্রষ্টব্য স্থান পাইন ভিউ নার্সারিতে। আমাদের কালিম্পংয়ের ডেলো ভ্রমণের প্রথম যে গন্তব্যস্থান তা হলো পাইন ভিউ নার্সারি। এখানে বিভিন্ন ধরনের ক্যাকটাস আমরা দেখব, রয়েছে বিভিন্ন ধরনের ফুল। আর এখানের এন্ট্রি ফি জনপ্রতি 20 টাকা, আর গাড়ি পার্কিং 30 টাকা। 1971 সালে মোহন এস প্রধান দ্বারা প্রতিষ্ঠিত এই নার্সারি, যিনি বিভিন্ন অর্কিড এবং বিভিন্ন ধরনের ক্যাকটাস বিশ্বের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে আনেন এখানে। এখানে 1500-ও বেশি বিরল ক্যাকটাসের প্রজাতি, অর্কিড এবং বিভিন্ন পাহাড়ি উদ্ভিদ আপনারা দেখতে পারবেন গ্রিন হাউসও। অনেকে পাইন ভিউ নার্সারিকে বলে ক্যাকটাস গার্ডেনও। এখানে ঘুরতে ভীষণই ভালো লাগবে। আরেকটি কথা আপনাদের জানিয়ে দিই, যদি আকাশ পরিষ্কার থাকে এখান থেকে আপনারা দেখতে পারবেন কাঞ্চনজঙ্ঘাও। আর এখান থেকে কালিম্পং শহরও কিন্তু ভীষণ সুন্দর দেখায়। আমরা বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করে এখান থেকে বেরিয়ে পড়লাম
আমাদের পরবর্তী গন্তব্যের জন্য। পাইন ভিউ নার্সারি দেখে গাড়িতে উঠে পড়লাম। এখান থেকে আমরা 4 কিলোমিটার দূরে এখন যাব দূরবীন মনাস্ট্রি দেখতে। সময় লাগলো 15 মিনিটের মতো। দূরবীন মনাস্ট্রি কালিম্পংয়ের একটি প্রসিদ্ধ বৌদ্ধ মঠ, যা দূরবীন দ্বারা পাহাড়ের ওপর অবস্থিত। এটি জাং ধোক পালরি ফোডাং নামেও পরিচিত। এখন দাঁড়িয়ে রয়েছি আজকের দ্বিতীয় গন্তব্য দূরবীন মনাস্ট্রির সামনে। দূরবীন মঠটি 1972 সালে দুদজুম রেংপোচে দ্বারা নির্মিত হয়। 1976 সালের 29শে মে দলাই লামা এখানে এসেছিলেন। আর 1956 সালে দলাই লামা কালিম্পং সফরের সময় তিব্বত থেকে আনা 108টি খণ্ডের কাঙ্গুর নামক তিব্বতলজির দুর্লভ পাণ্ডুলিপি এখানে সংরক্ষিত করে যান। কিছু মূর্তি এখানে রয়েছে, তাও তিব্বত থেকে আনা। দূরবীন মনাস্ট্রি দেখে 1 কিলোমিটার দূরে আমরা চলে এলাম ঐতিহাসিক মর্গান হাউস দেখতে। 1930 সালে পাট ব্যবসায়ী জর্জ মর্গান এই বাড়িটি তৈরি করেছিলেন। এটি তার স্ত্রীর জন্য বিবাহের উপহার ছিল এবং গ্রীষ্মকালীন বাসস্থান হিসেবে ব্যবহৃত হতো। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর করে দেখায়। তবে স্ত্রীর অকাল মৃত্যুর পর জর্জ মর্গান এই বাড়ি ছেড়ে চলে যান এবং স্থানীয়রা বিশ্বাস করেন লেডি মর্গানের আত্মা এখনও এখানে আছে। এই রহস্যের সন্ধানে পর্যটকরা এখানে আসেন এবং এই সম্পত্তি এখন পশ্চিমবঙ্গ ট্যুরিজমের অন্তর্গত। মর্গান হাউসের বিপরীতেই রয়েছে আর্মি গলফ কোর্স, যা 18 হোলের গলফ কোর্স, যা ভারতীয় সেনাবাহিনীরা রক্ষণাবেক্ষণ করেন। এই গলফ কোর্সটি 4000 ফুট উচ্চতায় অবস্থিত। দূরবীন হিলে অবস্থিত দূরবীন মনাস্ট্রি, মর্গান হাউস, গলফ কোর্স দেখে আমরা এখন এগিয়ে চললাম। আপনারা ইচ্ছে করলে এখানে দূরবীন ভিউ পয়েন্টও দেখতে পারেন। কালিম্পং শহরের মাঝখান দিয়ে আমরা এখন যাচ্ছি 10 কিলোমিটার দূরে ত্রিরত্ন বুদ্ধ পার্ক দেখতে। ডেলো যাওয়ার পথে ত্রিরত্ন বুদ্ধ পার্ক, বুদ্ধের 3 রূপ এখানে আপনারা দেখে এবার আমরা যাব হোমস্টেতে। ত্রিরত্ন বুদ্ধ পার্কে 3টি বুদ্ধ মূর্তি মূলত বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন বা 3 রত্নের ভাবনাকে স্মরণ করিয়ে দেয়। সাধারণভাবে এই 3 মূর্তির বিন্যাসকে বৌদ্ধ যাত্রাপথের 3 ধাপ, জ্ঞান, ধর্মচর্চা ও করুণাময় সম্প্রদায়ের প্রতীক হিসেবেও বর্ণনা করা যায়। ত্রিরত্ন বুদ্ধ পার্ক দেখে আবারও উঠে পড়লাম ট্যুর কিংডমের গাড়িতে। মাত্র 5 মিনিটের মধ্যে 1 কিলোমিটার দূরে আমরা চলে এলাম আমাদের থাকার জায়গা ডেলো হিমালয়ান হোমস্টেতে। কালিম্পং সায়েন্স সেন্টারের কাছে ডেলো রোডের ওপরেই অবস্থিত ফুলে ফুলে ভরা এই সুন্দর হোমস্টে, যার ব্যবস্থাপনায় রয়েছে ট্যুর কিংডম। আপনাদের সঙ্গে যদি বয়স্ক মানুষেরা থাকে তাদের জন্য আদর্শ এই হোমস্টে, কারণ একেবারে রাস্তার ওপরে আর পার্কিংয়েরও কোনো ঝামেলা নেই এখানে। তাই নিজের গাড়ি করেও যদি এখানে আসতে চান, একেবারে ডোন্ট কেয়ার, নো টেনশন, চলে আসুন এখানে। আর হোমস্টেতে এসে সব থেকে ভালো যে লাগার তা হচ্ছে অসংখ্য ফুলের সমাহার, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে এক হোমস্টে। চলুন এবার আমরা যেই রুমে থাকবো সেই রুম আমি আপনাদের দেখাই। রুমও যথেষ্ট স্পেসিয়াস। দেখুন, এটি 4 বেডের রুম। এখানে 4 জন অনায়াসে থাকতে পারবেন। রুম যথেষ্ট বড়, ইন্টেরিয়ার খুবই লোভনীয়, সুন্দর সাজানো পরিপাটি ব্যবস্থা। আর রুমের সঙ্গে রয়েছে অবশ্যই অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট, যেখানে আপনি পাবেন গরম জলের সুব্যবস্থা। আর রুমের বাইরে আসলেই পাহাড়, মেঘ আর ফুলের সহাবস্থান যেন এই হোমস্টেতে। গরম জলে স্নান করে ফ্রেশ হয়ে চলে এলাম নিচে ডাইনিংয়ে লাঞ্চ করতে। ট্যুর কিংডমের ডেলো হিমালয়ান হোমস্টেতে আপনাদের স্বাগত। একদম ডেলো পার্ক লাগোয়া
এই হোমস্টে সত্যিই নজর কাড়া, চারদিকে ফুলের সমাহার। আপনাদের সঙ্গে যদি বয়স্ক মানুষেরা থাকে তাদের জন্য আদর্শ এই হোমস্টে, কারণ একেবারে রাস্তার ওপরে এই হোমস্টে, হাঁটতেই হবে না, সিঁড়িও ভাঙতে হবে না, পাহাড়ের ওপরেও উঠতে হবে না। আর এখান থেকে ঢিল ছোড়া দূরত্বে ডেলো পার্ক, মানে কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ। আর এখন এসে আমি আপনাদের হোমস্টেটা দেখিয়েছি, সময় হয়ে গেছে লাঞ্চের। লাঞ্চে কি কি রয়েছে? গরম গরম ভাত, আলু ভাজা, এই দেখুন ফুলকপি পোস্তর তরকারি, এই হচ্ছে গরম গরম ডাল, এখানে ডিমের কারি, আর রয়েছে চাটনি এবং পাঁপড়। লাঞ্চ করে কিছুটা বিশ্রাম নিয়ে আমাদের হোমস্টে থেকে মাত্র 300 মিটার দূরে রয়েছে কালিম্পংয়ের সায়েন্স সেন্টার। আপনারা ইচ্ছে করলে হেঁটেও আসতে পারেন, আমরা যদিও গেছিলাম গাড়ি করে। চলে এসেছি কালিম্পং সায়েন্স সেন্টারে। এখানকার প্রবেশ মূল্য 40 টাকা জনপ্রতি, আর গাড়ি পার্কিং 50 টাকা। কলকাতার সায়েন্স সেন্টার যেরকম, তার ক্ষুদ্র সংস্করণ এখানে আমরা দেখতে চলবো। এখানে রয়েছে দেখুন একটা ডাইনোসর। কালিম্পং সায়েন্স সেন্টার সবুজ পাহাড়ের বুকে অবস্থিত একটি দারুণ শিক্ষামূলক ও মজার জায়গা। 2008 সালে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম দ্বারা প্রতিষ্ঠিত এই 7 একর জুড়ে বিস্তৃত কেন্দ্রে আছে ইন্টারঅ্যাক্টিভ ফান সায়েন্স গ্যালারি, 3D থিয়েটার এবং সায়েন্স অবজারভেটরি, যেখানে বিজ্ঞানের কার্যকরী মডেল ও বিখ্যাত বিজ্ঞানীদের জীবনী প্রদর্শিত হয়। সায়েন্স সেন্টারের বাইরের পার্কে রয়েছে সুইং, ক্লাইম্বিং রোপ, সিস এবং ঔষধি উদ্যান। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব প্যানোরামিক দৃশ্য আপনারা দেখতে পারবেন। তাই যদি কালিম্পংয়ের ডেলোতে আসেন তাহলে অবশ্যই এই সায়েন্স সেন্টার ঘুরে যাবেন। কালিম্পং সায়েন্স সেন্টারে অনেকক্ষণ সময় কাটিয়ে আবারও উঠে পড়লাম ট্যুর কিংডমের গাড়িতে। এখান থেকে মাত্র 1 কিলোমিটার দূরে আমরা চলে এলাম ডেলো পার্কে। গাড়ি পার্কিং করে আপনাকে প্রবেশ করতে হবে ডেলো পার্কে। প্রবেশ মূল্য 20 টাকা জনপ্রতি। ডেলো পার্ক, যা ডেলো হিল নামেও পরিচিত, সমুদ্রপৃষ্ঠ থেকে 5590 ফুট উচ্চতায় অবস্থিত কালিম্পং শহরের সর্বোচ্চ পয়েন্ট এটি। এই পার্ক থেকে কালিম্পং শহরের 360 ডিগ্রি প্যানোরামিক দৃশ্য, তিস্তার রেল্লি নদী, রেল্লি উপত্যকার গ্রাম এবং পরিষ্কার আকাশে কাঞ্চনজঙ্ঘা ও পশ্চিম সিকিমের হিমালয়ের অপূর্ব দৃশ্য দেখা যায়। এখানে রয়েছে ফুলের বাগান, পিকনিক স্পট, শিশুদের জন্য খেলার জায়গা, প্যারাগ্লাইডিং, লঞ্চ পয়েন্ট এবং অবশ্যই ট্যুরিস্ট লজ। ডেলো পার্ক দেখে আমরা 2.5 কিলোমিটার দূরে এখন চলে এসেছি গুরু পদ্মসম্ভবর মূর্তি দেখতে। এখান থেকে ভালো দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। গুরু পদ্মসম্ভবর আরেক নাম গুরু রিম্পোচে, তিব্বতী বৌদ্ধ ধর্মের অন্যতম প্রধান আধ্যাত্মিক গুরু। 8ম শতাব্দীতে ভুটানের পারো উপত্যকায় জন্মগ্রহণকারী পদ্মসম্ভবকে গুরু রিম্পোচেও বলা হয়, যিনি তিব্বতের বৌদ্ধ ধর্ম প্রচার ও প্রতিষ্ঠা করেছিলেন। আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ফিরে এলাম আমাদের হোমস্টে ডেলো হিমালয়ান হোমস্টেতে। রাতের হোমস্টে আরও সুন্দর, রঙিন আলোয় সেজেছে আমাদের ছোট্ট মিষ্টি হোমস্টে। চারিদিকে ফুলের সমাহার, আর তার মাঝখানে চলে এলো স্ন্যাক্সও। সন্ধে নেমে এলো ডেলোতে, আর আমাদের হোমস্টে রঙিন আলোয় সেজে উঠেছে। দূরের পাহাড়ের হোমস্টে ঘরবাড়িগুলো দেখে মনে হচ্ছে যেন কোনো গ্যালাক্সি। আর আমাদের কাছে চলে এসছে স্ন্যাক্স আর সুন্দর ব্ল্যাক টি। এটা কিসের স্ন্যাক্স? পেঁয়াজের, পেঁয়াজ পকোড়া, ভীষণ ভালো খেতে। আর তার সাথে এই চা। রাতের হোমস্টে, রাতের ব্যালকনি, নিচের বসার জায়গা, এই সব জায়গায় ঘুরতে ঘুরতে সময় হয়ে গেল ডিনারের।
ট্যুর কিংডমের সঙ্গে এবারের কালিম্পং ডেলো ভ্রমণের দেখতে দেখতে রাত হয়ে এলো। আর রাত একেবারে জমজমাট, কারণ খুব ঠান্ডা যেমন পড়েছে, তাই সবাই চলে এসেছি, জড়ো হয়েছি খাওয়ার জায়গায়, একদম চেঁচামেচি হয়ে হলো। আর আপনারা রাতে ইচ্ছে করলে রুটি বা ভাত খেতে পারেন। আমরা ভাত নিয়েছি, ভাত, আলু ভাজা, এখানে একটা পাঁচমিশালি তরকারি। আর যারা ভেজিটেরিয়ান থাকবেন তাদের জন্য রয়েছে পনির, এই দেখুন একদম পনির। আর গরম গরম ডাল তো রয়েছেই, আর অবশ্যই রয়েছে চিকেন, এই দেখুন চিকেনের পিস। এই সব খেয়ে ঘুমিয়ে পড়বো, কাল সকাল সকাল যাব ট্রেকিং করতে। নতুন দিনের শুভারম্ভ। রুম থেকেই দেখছি সূর্যোদয়। সকাল সকাল হোমস্টে থেকে সূর্যোদয় দেখে মন একেবারে পুলকিত। আর আমাদের হোমস্টের পাশেই রয়েছে পাহাড়ের ওঠার একটা সিঁড়ি, যেখান থেকে কয়েক ধাপ উঠলেই আপনারা দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা। এখন যাব সেই ছোট্ট ট্রেকিংয়ে। আমাদের হোমস্টের পেছন দিকে রয়েছে পাহাড়ি রাস্তা, পাইন জঙ্গলে ঘেরা। সেই পাহাড়ি রাস্তা ধরে 2 থেকে 3 মিনিট উপরে উঠলেই পৌঁছে যাবেন কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টের সামনে। সে তো শুভ্র কাঞ্চনজঙ্ঘা, সকালের রোদ এসে পড়ছে কাঞ্চনজঙ্ঘার গায়ে। এ কি অপরূপ দৃশ্য! বিশ্বের 3য় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দূর থেকে পুরো স্লিপিং বুদ্ধ আপনারা দেখতে পারবেন। তাই এই ডেলো হিমালয়ান হোমস্টে আমাদের কাছে ভীষণ আদরের। হোমস্টেতে ফিরে চা খেয়ে এখন গরম জলে স্নান করে নেব, কারণ ছোট্ট ছুটিতে উত্তরবঙ্গ ভ্রমণ হলো সারা। দেখতে দেখতে 2 দিন কেটে গেল ডেলোতে। এমন সুন্দর প্রপার্টি, ঢিলছোড়া দূরত্বে ডেলো পার্ক, পেছনে কয়েক পা গেলেই কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, আর সামনে এরকম সুন্দর পাহাড় বেষ্টিত ভ্যালি, সুন্দর খাওয়া দাওয়া, ফুল। এই সুন্দর ট্রিপ আপনারাও করতে পারেন। কি করতে হবে? ছোট্ট করে বুকিং করে নিন ট্যুর কিংডমের এই ডেলোর এই প্রপার্টি। দেখুন এখন স্ক্রিনে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারে ফোন করলেই ডেলোর এই সুন্দর প্রপার্টি বুকিং করে নেবেন ট্যুরিস্ট ডেস্টিনেশন আর ট্যুর কিংডমের সঙ্গে। আর এবার বলি খরচাপাতি। এনজিপি থেকে যদি ছোট গাড়িতে আসেন তাহলে এখানে আসতে খরচা পড়বে 4000 টাকা পুরো গাড়ি। আর থাকতে খেতে খরচা মাত্র 1200 টাকা জনপ্রতি। আমরা যা যা খেয়েছি, লাঞ্চ, সন্ধেবেলার স্ন্যাক্স, রাতের ডিনার, সকালবেলার ব্রেকফাস্ট, যাবতীয় সব কিছু এরকম সুন্দর ভিউ রুমে থেকে মাত্র 1200 টাকা জনপ্রতি। তাহলে আর অপেক্ষা কিসের? চলে আসুন না কালিম্পংয়ের এই সুন্দর স্থান ডেলোতে থাকার জন্য ট্যুর কিংডমের সঙ্গে। সময় কলকাতায় ফেরার, সময় ব্রেকফাস্টে একেবারে আপনারা পুরিও খেতে পারেন। আমরা নিয়েছি হাত রুটি, আর এখানে রয়েছে আলুর তরকারি, তার সঙ্গে স্যালাড রয়েছে। এই সব খেয়ে এবার রওনা দেবো কলকাতা, মানে এখান থেকে সরাসরি এনজিপি, সেখান থেকে কলকাতা। তবে আপনারা ইচ্ছে করলে এখান থেকে কালিম্পংয়ের বিভিন্ন যেরকম স্পট রয়েছে, ঋষভ রয়েছে, লাভা রয়েছে, পানবু রয়েছে, ঝান্ডি রয়েছে, অনেক স্থান রয়েছে, সেই সব জায়গাও ঘুরে নিতে পারেন। সেই সব ভিডিও লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে নিচে দিয়ে দিলাম শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য। আমরা এই ব্রেকফাস্ট করে রওনা দিচ্ছি কলকাতা। আর এই প্রপার্টিতে আসবেন কি করে, খরচাপাতি কি যাবতীয় তথ্য, বুকিং হবে কি করে, সব জানিয়ে দিয়েছি। তাহলে চলে আসুন এরকম স্থানে ঘুরতে, আর দেখতে থাকুন ট্যুরিস্ট ডেস্টিনেশন এরকম আরও সুন্দর সুন্দর ভ্রমণ কাহিনীর জন্য। ট্যুরিস্ট ডেস্টিনেশনের মতো করে ছোট্ট ছুটিতে উত্তরবঙ্গ ঘুরে বেড়ান আমাদের মতো করে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ট্যুরিস্ট ডেস্টিনেশন এরকম সুন্দর সুন্দর ভ্রমণ কাহিনী ছোট্ট ছুটিতে ঘুরে বেড়ানোর জন্য।